আমার ছেলের কবর কোনটা? আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। 24-এর শহীদ পরিবার, আমাদের এক শহীদ মা, আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই মাফিয়া হাসিনার পুলিশ যে গণহত্যা চালিয়েছিল, আমাদের যাত্রাবাড়িতে অনেক ভিকটিমের আমরা লাশ শনাক্ত করতে পারি নাই। আমার ছেলে 1.5 বছর ধইরা আজকে গেছে। এর মধ্যে এই ছেলের লেগে আমি রাস্তাঘাটে পথে কারো পায়ে কম দৌড়ি নেই। আমার ছেলের এই পর্যন্ত আমার কেউ ঠিকানাও দেয় নেই, পাওয়াও দেয় নেই। আজকে আমার যেটা আল্লাহ মিলাই দেয়, আমার ছেলের ঠিকানা আমি পাইব। আমি এই আল্লাহর কাছে করি, আর কিছুই না। আমি আর কিছু করতে পারবো না। আমি 1.5 বছরের কথা কইতে কইতে আমি হয়ে গেছি, এখন আর আমি কিছু করতে পারবো না। আমার একটাই কথা, আমার ছেলের কবরটা যদি তারা পাওয়াই দেয়, আমি এটা দেখে আমি মরবো, এটাই আমি শান্তি পাইব। এছাড়া আমি আর কিছু করতে পারবো না বাবা। হ্যাঁ, আমি বিচার চাইছি। আমার বিচার এই দুনিয়া থেকে আল্লাহ যদি দেখায় দেয়, বান্দাও দেখায় দেয়, আমি এই বিচারটা চাই। আমাদের ছেলে আমার শ্যামপুরের রোডে দোকান ছিল, স্পোর্টের দোকান, গার্মেন্টসের ব্যবসা। ওইখান থেকে মনে করেন বুধবার দিন মাল আইনা গোডাউনে বসছে, চা খাওয়ার কথা কয়ে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বাইরে এসে ঘর থেকে আর ঘরে ফিরে নেই। এই 1.5 বছর ধরে আর পাইনি। 18 জুলাইতে, হ্যাঁ, আর পাইনি। এই পর্যন্ত আমি অনেকের কাছে গেছি, সবার পায়ে ধরছি, সবার হাতে ধরছি। এই রায়ের বাগে বুদ্ধিজীবীর কবরে আমি প্রত্যেক সপ্তাহে হিসাব করি, প্রত্যেক সপ্তাহে আমি আমার ছেলের কবর কোনটা? আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। আল্লাহ যদি আজকে মানুষের দ্বারায় বা আল্লাহর দ্বারা যদি পাওয়াই দেয়, আমি সবচেয়ে খুশি হব। আমি মরে গেলেও শান্তি পাবো। যেহেতু ওনারা বলছে যে ডিএনএ টেস্ট করবে, লাশ শনাক্ত হওয়ার চান্স আছে, আপনারা কি লাশ শনাক্ত হওয়ার পরে আপনারা কি লাশগুলো কি আপনাদের নিজেদের তত্ত্বাবধানে নিয়ে যাবেন নাকি এখানে না? এখানে আমাদের যেখানে আছে সেখানেই থাকুক, আমাদের কোনো এটা অসুবিধা নাই। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে তাদেরকে যেন একটা পরিচয় হিসাবে যেন ফাইন্ড আউট করা হয়। পরিচয় ফাইন্ড আউট করলে তাদের যে আমাদের ছেলে মেয়ে যারা অকাতরে মনে করে প্রাণ দিয়েছে রাষ্ট্রের জন্য, অন্তর্পক্ষে কিছুটা হইলেও যেন সমস্যা, এই যে যেন কষ্টটা যেন দূর হবে, আমরা জানতে পারবো, তারপর আমাদের মনের শান্তি পাবে। এটি আমি এবং আমার সারা বাংলাদেশে দেশবাসীকে কাছে তাদের জন্য দোয়া করব এবং শহীদের জন্য দোয়া করব যে আল্লাহ তাদের জন্য বেশ নসিব করে।